স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা ফিল্ড ভিডিওতে। আমি আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক ভালো রয়েছি। আজকে যে প্রজেক্ট বা ফিল্ড নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনাল একটি লুক দেওয়ার জন্য পিএলপি ফাইলটি সংগ্রহ করতে পারেন। প্রিমিয়াম কোয়ালিটির ফ্রি পিএলপি ফাইলটি পেতে হলে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তার একটু উপরে এসে দেখবেন, স্ক্রল করলে এসে দেখবেন ইউটিউব ব্যানার ডিজাইন মোবাইল দিয়ে ফ্রি পিএলপি। আপনারা এখান থেকে সরাসরি ফাইলটি ডাউনলোড করবেন। সরাসরি ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড, যেটি দিয়ে আপনাকে ফাইলটি আনজিপ করতে হবে। তো আপনি যদি না জেনে থাকেন কিভাবে ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে পিক্সেল ল্যাবে এক্সপোর্ট করা হয়, তাহলে অবশ্যই আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, দেখবেন যে পিক্সেল ল্যাবের সকল সমস্যার সমাধান এক ভিডিওতে, বা এই ভিডিওর আই বাটনে দেখবেন। এখান থেকে আপনারা খুব সহজে ভিডিওটা দেখে ডাউনলোড বা আনজিপ করতে পারবেন। তো ভিডিওতে ব্যবহৃত 4 সংখ্যার পাসওয়ার্ড বা ব্যবহার করে ফাইলটি আনজিপ করবেন। আনজিপ করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। ফাইলটি ডাউনলোড করে আসার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল। আপনি যদি আমার ব্যবহৃত সঠিক পাসওয়ার্ড কয়েকটি ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে থাকেন, তাহলে আপনাদের সামনে লেখা আসবে যে ইউটিউব ব্যানার। সিম্পলি এইটাতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করবেন। এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পোস্টার ডিজাইন, যেটি সম্পূর্ণ এডিটেবল, অর্থাৎ আপনি এখানে সূক্ষ্ম বিষয়গুলো থেকে শুরু করে সবকিছুই খুব সহজে এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন, এখানে খুঁটিনাটি এ টু জেড সবকিছুই, আমার ছবি থেকে শুরু করে সবকিছুই আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো মূলত প্রথমে হচ্ছে আমি কথা বলতে যাচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। তো আপনি যদি পিছনের এই ব্যাকগ্রাউন্ডটি আমার এডিট করতে চান, তাহলে এখানে দেখবেন যে এখানে সবার শেষে একটা হচ্ছে শেপ দেওয়া রয়েছে। এখানে আপনি দেখেন চোখ আইকনে ক্লিক করে দেখেন যে হাইড হয়ে যাচ্ছে। আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারে কোন ধরনের কালার দিতে যাচ্ছেন, এটার উপর ক্লিক করে আপনারা যদি এডিট অপশনে ক্লিক করেন, এইখানে ক্লিক করে যদি আপনারা এই কালার কালারে ক্লিক করেন, আপনার ইচ্ছামতো আপনারা এখানে কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি কালারটা চেঞ্জ করে দেখাইলাম। তো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে চলে আসবেন। লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে আপনার এখন মূলত দরকার কি? আপনার একটি সুন্দর ছবি। আমি যে পোস্টের ছবিটা দিয়েছি এটা আমার এআই থেকে তৈরি করা। তো এআই ভিডিও যদি লাগে আপনারা বলবেন, আমি এই ছবিটি কিভাবে মেক করেছি অবশ্যই আ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার ছবিটি আপনারা দেখবেন এখান থেকে সিলেক্ট লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন, এখানে টোটাল ৩ টা ছবি রয়েছে। তার মধ্যে ১ম এটা হচ্ছে মেইন ছবি। মেইন ছবিটা হাইড করে দেখবেন যে নেই, এখন নেই। তো এইখানে আপনারা মেইন ছবিটি রিপ্লেক্স করে এখান থেকে রিপ্লেক্স করে বা ডিলিট করে দিয়ে খুব সহজেই আপনারা আপনাদের ইচ্ছামতো নিজের একটি ছবি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে আমার চ্যানেলের নাম এজে টিচ অফিসিয়াল। তো এখানে একটু স্ক্রল করে আসবেন, দেখবেন যে এখানে প্রতিটা লেখা, অর্থাৎ আমি যে লেখাগুলো লিখেছি এগুলা কালার গ্রেডিং করার জন্য হচ্ছে আমি তিনটা করে সবকিছুই ব্যবহার করেছি। দেখবেন যে এই যে দেখেন যে ১টা, ২টা, ৩টা। এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো কালার দিয়ে খুব সহজেই আপনার ইচ্ছামতো মন মতো কালার গ্রেডিং করতে পারবেন। তারপর হচ্ছে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর দেখবেন যে এখানে গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল। ওই লেখাটা খুব সুন্দর লাগতেছে। দেখবেন যে ঢেউয়ের মতো মনে হয় উঠেছে। এটাও এখানে দেখবেন এই যে গ্রাফিক্স ডিজাইন, আমি গ্রাফিক্স ডিজাইনের ২ টা এড করেছি এবং টিউটোরিয়াল। এখানে তার উপরে দেখবেন যে টিউটোরিয়ালও আমি ২ টা এড করেছি। তো এখান থেকে আপনারা টিউটোরিয়ালটাতে যদি ধরেন, মানে একটা প্রসেস দেখলে আপনারা সবকিছুই এভাবে এডিট করবেন। এই দেখেন টিউটোরিয়ালটাও আপনারা খুব সহজে আপনার চ্যানেল কি ধরনের চ্যানেল বা আপনি কি ধরনের ভিডিও মেক করেন সে সম্পর্কে এখানে খুব সংক্ষিপ্তভাবে ২-৩ লাইনের ২-৩ টা ওয়ার্ড শব্দর মধ্যে রাখবেন, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে ফিট হবে বা দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে। হাতের ডান পাশে দেখবেন ব্যানারের ডান পাশে ফলো লেখাটি রয়েছে। এটা আপনারা কাস্টম যে ফন্ট থাকে সে ফন্ট থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে যে পাশের ২ টা ছবি আমার রয়েছে। এই ২ টা ছবি কিভাবে সরাবো বা আপনাদের ছবি এড করব, বা আপনারা যদি চান যে না এই ২ টা না রেখে শুধু আমি মোবাইল ফোনের জন্যই রাখবো, তাহলে এই ২ টার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন। প্রথমেই যে ২ টা পিঙ্ক কালারের শ্যাডো রয়েছে, এই ২ টার উপরে ক্লিক করে আপনারা যদি চোখ আইকনে ক্লিক করেন, তাহলে দেখেন ২ টাই ছবি হাইড হয়ে গেছে। তো এই অবস্থায়ও যদি আপনারা সেভ করে আপনাদের ইউটিউব ব্যানার হিসেবে আপলোড করেন, তাহলে খুব সহজেই এটিও সেভ হয়ে যাবে। তো এখান থেকে আবার দেখাচ্ছি কিভাবে এই ২ টার মাঝে ছবি এড করবেন। একটা শেপে ক্লিক করবেন, শেপে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করে টেক্সচার যে অপশনটি রয়েছে এখান থেকে আপনার এআই থেকে তৈরি করেন বা নিজে ক্যামেরা থেকে তোলা ২ টা ছবি খুব একটা ২ টা এভাবেই
দুইটা ছবি খুব সহজেই অ্যাড করতে পারবেন। তো এই সব কিছু কাজ হয়ে যাওয়ার পর আপনারা ফাইলটি ডাউনলোড করার জন্য উপরে দেখবেন শেয়ার অপশন রয়েছে। শেয়ার অপশনে ক্লিক করে কাস্টম যে সাইজটি রয়েছে কাস্টম সাইজটাতে থেকে আল্ট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলেই আপনাদের সামনে খুব সহজেই এই ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ভিডিও থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি নিত্য নতুন সময় উপযোগী পিএলপি ফাইল, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, ফেসবুক, ইউটিউবের সমস্যা নিয়ে খুব সহজেই রিভিউ বা আপনাদের সাহায্য করে থাকি। তো এখনো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এই ইউটিউব চ্যানেলের ব্যানারটি তৈরি করতে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক বা টেলিগ্রাম রয়েছে, ওখান থেকে অ্যাডমিনকে মেসেজ বা আমাকে মেসেজ করতে পারবেন। তো সবার প্রতি শ্রদ্ধা রেখে, সবার প্রতি ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে আগামীতে নতুন কোনো টিউটোরিয়াল বা পিএলপি ফাইলের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। এজে জেটিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল।